হ্যালো ফ্রেন্ডস, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ। তো এর জন্য এই যে পনির এনেছিল, তো এই যে পনিরটা আমি কেটে নিচ্ছি। তো সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি, কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো এখান থেকে ভিডিওটা শুরু করে দেই। তো এই যে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো এই যে তোমাদের কমেন্টের উত্তর না দিয়ে আর পারছিলাম না। তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করছিলে তোমার শরীর কীরকম আছে। তো যে দিদিভাই দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো, তো বলছি আমার শরীর এখন একটু ভালো আছে। আর তোমরা দূর থেকেও এত খেয়াল রাখছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ না, সত্যি গো তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর এদিকে যে আমি রান্নার জন্য তো এদিকে রেডি করছি বলছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবারের জন্য বৃহস্পতিবারের ব্লগটা আমি একটু দুদিন দেরি হয়ে গেছে দিতে। দুদিন কি মাঝখানে একদিন দেরি হয়ে গেছে। শুক্রবারে যাওয়ার কথা ছিল, সেটা শনিবারে যাচ্ছে। তো এদিকে যে রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। আর কিন্তু বৃষ্টি ছিল, সারা রাত্রিও বৃষ্টি ছিল, সকালেও কিন্তু বৃষ্টি ছিল। তো যেহেতু আমি যখন ভিডিওগুলো করছি তখন বৃষ্টি ছিল, তো তখন তো বৃষ্টির কথা আমাকে বলতেই হবে, যেহেতু বৃষ্টি ছিল। তারপর বৃষ্টিটা কিন্তু কমেছিল, অনেকটাই বেলা হয়ে গেছিলো। এর জন্য আমি আর আজকে বৃহস্পতিবারে সকালে সব কাজকর্ম সেরে পুজোটাও কিন্তু দেওয়ার সময় পাইনি। তো ওইদিকে রান্নার সময় হয়ে গিয়েছিল জন্য রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো এর আগের একজন আমাকে কমেন্ট করে বলেছিল ভিডিওতে আজকে তো বৃষ্টি নেই, কিন্তু আমি যেদিন ভিডিও করেছিলাম সেদিন তো বৃষ্টি ছিল, সেটা তো আমি বলবোই। তো যে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে তো আজকে একটু হালকা রৌদ্র দিয়েছে, কিন্তু ভ্যাবসা একটা গরম দিয়েছে। আর এদিকে আমি যে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর যেহেতু অনেকগুলো লোকের রান্নার জন্য তাড়াতাড়ি একটু বসানোর চেষ্টা করি। দু একজন লোকের রান্না হলে কিন্তু অতটা চাপ হয় না রান্না নিয়ে। যেহেতু 8-9 জন লোকের রান্না করতে হয়, তার মধ্যে 2 বেলা রান্না একসঙ্গে করতে হয়। তো এই যে রান্না মানে একটা চাপ থাকে মাথার মধ্যে, যে কখন রান্নাগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবো আর কখন আমার তাড়াতাড়ি রান্নাটাকে হয়েও যাবে। তো এই যে দিদি এসেছে বলেছিলাম, যা এসেছিল ভাসতে এসেছিল, ওরা একটু যে বাজারে গিয়েছিল। আর এদিকে আমাদের দেখো বাড়িতে জামা কাপড় একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু ওঠানে কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না, যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল। তো আজকে একটু সকাল থেকে হালকা হালকা রৌদ্র দিয়েছে। তো এই যে সবার জামা কাপড় বের করে দিচ্ছি, জায়গাই হচ্ছে না। আর এদিকে আমার রান্নাটা মোটামুটি এই যে হচ্ছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। তো এই যে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে, বৃষ্টিটা যে একটু কমেছে, তো হালকা হালকা রৌদ্র দিয়েছিল। তো জামা কাপড়গুলো আজকে একটু শুকাবে। তো এদিকে হচ্ছে পাতা, তো মেয়ে আজকে স্কুলে যায়নি, সকাল থেকে বৃষ্টি ছিল অনেক বেলা অবধি। তো এই যে পাতা তুলছে, এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই যে হয়তো আবার বৃষ্টিটা আসবে, আকাশটা কীরকম করছে। তো এই যে রান্নার বাসনগুলো ধুয়ে নিই এখন। আর এদিকে পাতা কাটা মেশিনে কিন্তু আওয়াজটা আসছে। তো যে এদিকে রান্না হয়ে গেছে, তারপর থালা বাসনগুলো ধুতে চলে আসলাম। রান্নার পরেও কিন্তু অনেক কাজ বের হয়, থালা বাসন কিন্তু অনেক বের হয়, সেগুলো এই যে একটা দুটো করে ধুয়ে নিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি ছিল, তো আজকে যে বৃষ্টির পরেই কিন্তু একটু হালকা রোদ্র উঠলেও কিন্তু গরমটা কিন্তু প্রচণ্ড ভ্যাবসা একটা কীরকম গরম দেয়। তো সেরকমই মানে একটা কীরকম গরম লাগছিল। আর কয়েকদিন তো বেশ আরাম ছিল, একদিকে আরাম হলে আরেকদিকে কষ্ট হয়। যেরকম বৃষ্টি ছিল গরমটা ছিল না, কিন্তু যে কাজগুলো করতে হচ্ছিল ভিজে ভিজে। কিন্তু এখন তো আর ভিজবো না, একটু গরমে কষ্ট করতে হবে। তো এই যে কয়েকটা মাস এরকমই হবে বর্ষার। তো যে বাসনগুলো আমি একটা দুটো করে মেজে নিয়ে গেলাম। তো আজকে না আমি গ্যাসের মধ্যে মাসকলাই ডাল বসিয়েছিলাম, সে
প্রেসারে দিয়েছিলাম, তো সেই প্রেসার কুকারটাও এখন ধুয়ে নিয়ে যাচ্ছি। আর একটুখানি ডাল কড়াইতে ফুটতেও যাচ্ছিল না, এর জন্যই আর কি প্রেসার কুকারে দিয়েছিলাম। আর প্রেসার কুকার মাজাটা কিন্তু একটা বিরক্তকর ব্যাপার, বলো, ভালো করে মাজতে হয় না। আমার তো একদমই প্রেসার কুকার মাজতে ভালো লাগে না। তো যেহেতু গ্যাসে রান্না করি না, শুধু ডালটা গ্যাসের মধ্যে প্রেসারে সেদ্ধ করেছিলাম আর উনানে এনে কিন্তু ফোড়ন দিয়েছিলাম। তো সব রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর পুরো রান্নাটাই তো শেয়ার করা যায় না, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায় কিন্তু। তো বন্ধুরা, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমার ভিডিও করার উৎসাহটা না আরও বেড়ে যায়। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন আসছো চ্যানেলে, তারা কিন্তু না এইভাবে কমেন্ট করো না যে পাশে আছি, পাশে থাকলাম, সাবস্ক্রাইব করে দিলাম, তুমিও করো, এভাবে বলো না। এভাবে বললে দুজনেরই মানে চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে, দুদিক থেকেই মানে চ্যানেলের কিন্তু ক্ষতি হবে। তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেল থেকেও কিন্তু পরে সাবস্ক্রাইব কিন্তু কেটে নিয়ে যাবে। তো তোমরা ছোট্ট করে কমেন্ট করে দিলেই আমি বুঝতে পারবো, আমি তো বুঝতেই পারবো যে কে নতুন, কে আসলো, কে পুরনো, সেটা তো বোঝাই যায়। তো কালকে একজন আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করেছে যে এরকম পাশে আছি, পাশে থেকো। তার মধ্যে আবার বলেছে যে বন্ধু বান্ধবদের বলি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এভাবে না কমেন্টের মধ্যে না লিখো না, তাতে কিন্তু না লিখলে তোমারও ভালো হবে, আর যাকে তুমি কমেন্ট করছো তারও চ্যানেলের কিন্তু ভালো হবে। তো ভালোভাবে কন্টেন্ট করো, ভালো ভিডিও করতে থাকো, একাই দেখবে রিচ বেড়ে যাবে ভিডিওর, ইউটিউব থেকে রিচ কিন্তু বাড়িয়ে দেবে। তারপর আমি এই যে জলের বোতলগুলো ভরে এনে রাখলাম। তো রাতের জন্য কলতলাটা অনেক দূরে, এর জন্য বোতলগুলো ভরে এনে রাখতে হয় রাতে ঘরে জল রাখার জন্য। তো বন্ধুরা, যে বিকেলে একটু যাচ্ছি, তো ওই যে দর্জির বাড়িতে যাচ্ছি। তো সেদিন একটা নাইটি এনেছিলাম, সেটা কাটা হয় নাই, সেটাকে কাটতে যাচ্ছি। তো ওইদিকে পাশেই আছে। তো ওই যে বিকেলে আজকে যে একটু বৃষ্টিটা একটু কমেছে, একটু হালকা হয়েছে। তো এদিকে যে শশা ক্ষেত, এদিকে অনেক দিন থেকে আসি না গো, আগে মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতাম। তো এই যে মেয়েকে নিয়ে যাই, একটু হেঁটেও আসি। তো রাখি এখন বন্ধুরা, পরে আবার কথা হবে কিন্তু এসে। আর এই যে বাগানের পাতাগুলো তোলা শেষ হয়ে গেছে। এই যে প্রায় সব বাগানের পাতা এখন তোলা হয়ে গেছে। তো এই যে আকাশটা দেখো মেঘলা হয়ে আছে, আসবে হয়তো রাতে, আবার আসতে পারে। তো হয়তো কালকে আজকে থেকে হয়তো একটু কমবে, কালকে থেকে নাকি জানি না, বোঝা যাচ্ছে না, আকাশের ভাব বোঝা মুশকিল। তো এদিকে তো এই যে মাঝে মাঝে হাঁটতে আসি, তো এখন আর আসা হয় না। তোমাদের দাদাভাই থাকলে তো প্রতিদিনই আসে, তো এখন আর একা করে আমি সেরকম রেগুলার আসিও না। তো জায়গাগুলো কত সুন্দর হয়ে আছে দেখো, একদম সবুজ, কত ভালো লাগছে দেখে। আর আকাশে দেখো মেঘগুলো কত সুন্দর লাগছে চারপাশটায়, খুব ভালো লাগছে কিন্তু। আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি, ওই যে এদিকে চলে এসেছি। তো এদিক দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় রাস্তা দিয়ে ঘুরে যাব, সন্ধে হয়ে গেলে আবার। তো ওই যে সন্ধে লেগে এসেছি, তো আমরা ওই যে বাড়িতে চলে গেছি বন্ধুরা। ওই যে বাড়ি যাচ্ছি এখন, আকাশটা পুরো একদম মেঘ করে তুলেছি, তো বৃষ্টিটা হয়তো এখনই চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।